আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার ভিডিওটা শুভ সকাল এবং গুড মর্নিং দিয়ে শুরু করছি, কারণ এখন বাজে সকাল 7টা। তো আজকে ব্লগও বলতে পারেন, যে ব্লগ বলে না, এটা কিছু কথা বলতে আসলাম আজকে। তো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন ঠান্ডার মধ্যে। আর মাশাআল্লাহ আমি ভালো আছি। যাই হোক, ঠান্ডা দিয়েছে তো কিছু করার নাই। ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম, এটা তো আল্লাহ তাআলার কাছে যেটা যেরকম সময় বা আছে সেটা তো অবশ্যই হবে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি তো বললাম মাশাআল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে কয়েকটা বড় বড় ইউটিউবারদের নিয়ে। তো তার আগে বলে নিই কিছু কথা, যে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, আর কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এটাই রিকোয়েস্ট রইল। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি, ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, এটাই আমার রিকোয়েস্ট। আর সম্পূর্ণ ভিডিও দেখবেন কিন্তু, স্কিপ করবেন না। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। তো কিছু কিছু কথা এমনই একটা, কিছু কিছু জিনিস না মুছে যায় কিন্তু স্মৃতি মোছা যায় না। তো সেরকমই হয়েছে কয়েকটা ইউটিউবারের মধ্যে। তো আমি সবচাইতে ভিডিও যাদের দেখতাম, আমার তো যেটুকুটা সময় হয়, সময় থাকলে নিজের ভিডিও দেওয়ার পরেও আমি দেখতাম, যাদের ভিডিও দেখতাম তাদের হঠাৎ করে একদিন দেখছি, এটা ডিসেম্বর মাসে হয়েছে, কিন্তু আমি আজকে কথাগুলো বলছি। একটা ডিসেম্বরে হয়েছে লাস্টে, আর একটা হয়েছে জানুয়ারির 1, 2, 3 তারিখে, এরকমই হবে। আর একটা সম্ভবত মনে নাই। পরপর বড় বড় ইউটিউবারদের তিনটা ইউটিউবারের আমি নিজের চোখে দেখলাম। আমি আমার মনে সান্ত্বনা দিতে পারছি না বা বুঝতে পারছি না যে ওদের আজকে যে অবস্থাটা হয়েছে কালকে আমারও হতে পারে। আমি এটাই মনে করে আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম, যে এটা কি হচ্ছে। আমি আজকে পরিশ্রম করছি কোনো একটা আশা নিয়ে। সবার একটা পাগলেরও আশা থাকে, আমি এটাই জানি। তার সত্ত্বেও ওরা যে এতদিন থেকে পরিশ্রম করলো, যেমন চন্দন সেতু লাইফস্টাইল ছিল চ্যানেলটা, আমি কিসের কথা বলছি বুঝতে পারছেন। তারপরে ছিল জয়িতা সাগর, সে কি নতুন নতুন সংসার জীবনে আসলো, বিবাহিত ভিডিওগুলো ওগুলো সব কিছুই। তারপরে ছিল পূজাদি লাইফস্টাইল কত যেন 07 ছিল মনে হয়, সম্ভবত মনে নাই, কিন্তু এদেরগুলো মনে ছিল, যে চন্দন সেতু লাইফস্টাইল ছিল। তো ওই দিদিটার প্রায় 5 লাখ সাবস্ক্রাইব পূর্ণ হতে যাচ্ছিল। ওই মুহূর্তে রাতারাতি চ্যানেল ডিলিট আউট। তো জানি না কিসের জন্য হচ্ছে, আমিও জানি না। আর অনেকে বলছে কেন হচ্ছে, আমিও সেরকম কনফিউজ। তো আমি চন্দন সেতুর কান্না দেখেছি, তারপরে
জয়িতা সাগর, হ্যাঁ, জয়িতাদিরও যে কান্না দেখেছি, কান্না মুখে আবার হাসি দেখাচ্ছে। আমি এটা দেখেছি, নিজের চোখে ভিডিওতে দেখেছি। তো 3টা চ্যানেল আমার চোখের সামনে আমি ডিলিট হতে দেখেছি। যে আমি রাতেই ভিডিও দেখেছি, সকালে দেখছি, মানে প্রতিদিন আমার মোবাইলে আসে। আমি ভাবছি কী ব্যাপার ভিডিও আসেনি। তারপরে কিছুক্ষণ পরে অন্য একটা চ্যানেলে বলে জয়িতা সাগর, জয়িতাদি এসে কাঁদো কাঁদো গলায় বলছে আমার কান্না পাচ্ছে, তবু আমি হাসি মুখ নিয়ে বলছি জানি না আমার চ্যানেলটা ফিরে পাবো কিনা। তারপরে হঠাৎ করে দেখছি সেতুদি একদম সেই কান্না করছে যে আমার সঙ্গে 2023 সালে যা খারাপ হয়েছিল, ভাবছিলাম 2024 সালে অনেক সুখের হবে, কিন্তু আমার সেটাও কেড়ে নিল। তো এটা তো ঠিক না, কিন্তু কিছু করার নাই। ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে ওরাই জানে কি হয়েছে না হয়েছে। তা আমার যতটা সম্ভব আমি তুলে ধরলাম। আর চন্দন সেতু লাইফস্টাইল ছিল। আর আমি এখন যেটা নতুন চ্যানেল দেখেছি আমি সাবস্ক্রাইব করেছি, আর কান্না দেখেছি, আমি ধৈর্য রাখতে পারিনি, আমি কেঁদে ফেলেছিলাম, তার জন্যই আমি আবার ভিডিওটা করলাম। তো ওটা হচ্ছে চন্দন সেতু ফ্যামিলি করেছি, লাইফস্টাইলটা তো ডিলিট হয়ে গেছে, চন্দন সেতু ফ্যামিলি। আমি অবশ্য ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব, সবাই সাপোর্ট করুন। আর জয়িতা সাগর কি জানো, জয়িতা সাগর আমি অবশ্য ভুলে গেছি, আমি সার্চ করে অবশ্যই লিঙ্কটা দিব ডিসক্রিপশানে। সবাই ওদেরকে গিয়ে সাপোর্ট করুন। জয়িতা সাগর তো মিনিমাম 1,20,000 25,000 এরকমই হবে সাবস্ক্রাইব। আমি দেখলাম, প্লে বাটন দেখলাম। আর সেতুদির তো আমি দেখতামই, প্রতিদিনের ব্লগ দেখতাম। তো যাই হোক, হয়ে গেছে, কিছু করার নাই। তো আমি অবশ্যই ডিসক্রিপশানে ওদের এটা দেব, অবশ্যই যে ওদের ভিডিওগুলো দেখবেন। আর ওদের ভিডিও মানে তো দেখতেই হবে। আর আমি যে বলছি আমারটা কিন্তু দেখতে ভুলবেন না, আমারটাও ঝটপট করে সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশান অন করুন, আর বেশি বেশি ভালোবাসা দিন। আর সকাল সকাল আমার এইটুকুটাই বলার ছিল। তো অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠান্ডার দিন বুঝতে পারছেন। আর আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো আমি দুঃখজনক জিনিসটাই তুলে ধরছিলাম, এটাই, আর কিছু না। তো আল্লাহ হাফিজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি।